আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করতে যাচ্ছি, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে, এটি যেন তারা সতর্ক থাকে। দ্বিতীয়ত, তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্যে জানতে চাই, সেখানে যেন হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কিনা, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্র আহ্বায়কের যে ভূমিকা, অপরাপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা মবুকেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদেরকে বহন করতে হবে। এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতা কর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কি পরিণতি বরণ করতে হবে। তা আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না, ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকে হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সে কারণে আপনাদের দিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর কখনো ছাত্রদলকে হুমকি দিবেন না। আপনারা যদি মনে করে থাকেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনুন, মনের ভাষা বুঝুন। সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে, এই তারুণ্যের উৎসব, এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্য দিয়ে আমাদের সোসাইটি আছে, আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার বা আহত যারা রয়েছে, এবং হয়তো এই একটি তারুণ্যের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, বা এই মানুষের সে আনন্দ ফিরানো সম্ভব না। কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে আমাদের হয়তো এই তারুণ্যের উৎসব আমাদের আরও সামনের দিকে এই ধরনের প্রকল্প, এই ধরনের কর্মসূচিগুলো করতে হবে। তবে আমাদের যেই ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা মূলত বাস্তবায়ন হবে, আমাদের বেদনা দূর হবে জাস্টিসের মধ্য দিয়ে। আমরা যখন এই যে এই গণ অভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সেই অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব, এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং এই অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান হবে সকলের সামনে, আমি মনে করি তখনই এই ট্রমাটা দূর হবে অনেকটা। এবং পাশাপাশি আমাদের যেই পরিবর্তনের লক্ষ্যে আমরা এই গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলতেছি এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা, যে আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক। এমনভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একটা ভিত্তি দেওয়া, আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেইটার এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়।
ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই